বৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং তাদের উচ্চতা সমান রয়েছে, তাদের আয়তন অনুপাত আমায় বার করতে বলেছে। তাহলে মনে করি উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং উচ্চতা এল একক, ঠিক আছে। তার চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত, আয়তনের ফর্মুলা জানি। চোঙের কি বলো, শঙ্কু তো 1/3 আসবে, ঠিক আছে। চোঙের হচ্ছে পাই স্কোয়ার এইচ আর 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এই দুটোর অনুপাত করে দেবো, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে শঙ্কুরই আয়তন কম হবে। কেন হবে দেখো, এটা আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। একই যদি উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ হয়, তাহলে চোঙ কী হয়, আয়তনটা বেশি হয়, দেখেই বোঝা যাচ্ছে। শঙ্কুর কী আছে, এই ছোটোর মতো অংশটা আছে, যেন আয়তন কম হয়, সেই জন্য ওর সামনে 1/3 আসে, ঠিক আছে। এটা একটা ট্রিক্স মনে রাখা, ঠিক আছে। আর উত্তরটা তো বুঝতেই পারছো, উত্তরটা হবে এটা, একটু ঠিক করে নেবে, এটা ঠিক কিছু নয়, 3:1, ঠিক আছে। এখানে 1/3 আসবে, এখানে 1/3 নেই, তাহলে উভয়কে 3 দিয়ে গুণ করলে তাহলে কী হবে, 3:1 হবে, ঠিক আছে। পরের অঙ্কটা আমরা দেখে নিই কী বলছে। বলো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়ে দিচ্ছে 12, আয়তন দিচ্ছে এত, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আরামসে বার করতে পারো। আয়তনের ফর্মুলা 1/3 পাই স্কোয়ার এইচ, ঠিক আছে। পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমার দিচ্ছে 12, ঠিক আছে। তাহলে 4 পাই আর স্কোয়ার ইকাল টু 100, তাহলে আর ইকাল টু 5, এটা আনসার আমরা ধরে নেব, ঠিক আছে। এরপরেরটা দেখছি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কি, সেটা তোমায় বার করতে বলেছে, ঠিক আছে। এখানে কী আছে, শঙ্কুর উচ্চতা এইচ একক ধরেছে, ব্যাসার্ধ আর, ঠিক আছে। এবার শঙ্কুর তির্যক উচ্চতা কী হবে, √r² এইচ স্কোয়ার, এমন করে দেখিয়েছিলাম, ঠিক আছে। বলবো না বারবার, ঠিক আছে। এল এটা তির্যক উচ্চতা, এটা আর, এটা এইচ, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, পাই আর এলের জায়গায় আর স্কোয়ার আর এইচ স্কোয়ার বসে দিলাম, ঠিক আছে। এটা তাহলে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতল আমরা বলেই দিচ্ছি, এটা পিঠটা পাই আর স্কোয়ার, তাহলে এখানে শর্তানুসারে এটা লিখতে পাই আর এল ইকাল টু √5 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার এগুলোকে কী করতে হবে বলো। এবার এখানে পাই আর আছে, ঠিক আছে। এখানে একটা পাই আর কেটে গেল, নর্মাল, ঠিক আছে। এখানে পুরো করা আছে, দেখে নেবে, ঠিক আছে। এই দুপাশে স্কোয়ার করে তোমরা করবে, দুপাশে করলে এবার তাহলে আর এইচের অনুপাত পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইচে 2:1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরের অঙ্কটা কী বলছে দেখে নেবো। কী হচ্ছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ দিয়ে দিয়েছে, তাহলে AH/V এর মান তোমায় বার করতে বলেছে, ঠিক আছে। ঠিক আছে, শঙ্কুর আয়তনের ফল 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। বা আমরা বলতে পারি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা বলতে পারি, ঠিক আছে। 1/3, তাহলে ভি ইকাল টু 1/3, আর ভূমির ক্ষেত্রফল এ ইন্টু এইচ, ঠিক আছে। তাই AH/V বলেছে, ঠিক আছে। এর নিচে 1 ধরবো, কোনাকুনি গুণ করবো, ঠিক আছে। তাহলে কী হবে, AH/V এর মান বেরিয়ে যাবে আরামসে, AH/V এর মান 3 বেরিয়ে যাবে, ঠিক আছে। এই তারপরের অঙ্কটা দেখে নিই। তারপরের অঙ্কটা বলছে কী আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। শঙ্কুর বলেছে আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। তাহলে উচ্চতা দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য এইচ আর আর, তাহলে 1/h² তোমায় বার করতে হয়েছে, প্লাস 1/r² মান তোমায় বার করতে হচ্ছে। উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, এবার তির্যক উচ্চতা করলে কি √বার করে নেব, √r²h², বারবার বলছি না, ঠিক আছে। এমন করে উৎপন্ন হয়, এখানে তির্যক উচ্চতা হয় এল, এটা আর, এটা এইচ, ঠিক আছে। আয়তন কি, আয়তনটা এখানে একটু ভুল লেখা আছে, ঠিক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা করে নেবে। আয়তনটা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। 1/3 পাইটা লেখা নেই, ঠিক আছে, এখন একক। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে কী হবে, পার্শ্বতলের পাই আর এর মান এই r² h² পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তারপরেরটা দেখে নাও। তাহলে শর্ত অনুযায়ী আমরা কী লিখতে পারি বলো, শর্ত অনুযায়ী এই যে আয়তন, শর্ত অনুযায়ী আমরা কী লিখতে পারি বলো, শর্ত অনুযায়ী এই আয়তন ইকাল টু পার্শ্বতলের ক্ষেত্রফল, সুতরাং সেটাকে নর্মাল ক্যালকুলেশন করেছে, ঠিক আছে। আর এইচ ইকাল টু 3, এটা বেরিয়েছে, দুপাশে স্কোয়ার করে দিচ্ছি, উভয় পক্ষে বর্গ করে, ঠিক আছে, করে 1/h², 1/r², 1/9 বার করে দিচ্ছি। এর পাঁচের অঙ্কটা লাস্ট, পাঁচের অঙ্কটা করে একটি লম্ববৃত্তাকার, ঠিক আছে, চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর, ঠিক আছে, ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিচ্ছে 3:4, তাদের উচ্চতার অনুপাত দিয়ে দিচ্ছে, তাদের আয়তনের অনুপাত বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তাদের আয়তনের ফর্মুলা জানি, আয়তনের অনুপাত পাই আর স্কোয়ার এইচ হচ্ছে তোমার চোঙের, আর শঙ্কুর হচ্ছে বলেছি কম হয় অলওয়েজ, মোচার মতো বলে 1/3 পাই স্কোয়ার এইচ, ঠিক আছে। চোঙের থেকে কম হয়, এটা মনে রাখার একটা ট্রিক্স, ঠিক আছে। কোথায় 1/3 আসবে, শঙ্কু যেহেতু এমন পার্টটা হয়,
ঠিক আছে, চোঙের তুলনায় কম হয় আয়তনটা, ঠিক আছে, সেহেতু 1/3 এর ঘাড়ে বসবে, ঠিক আছে। এবার আর সেমন কিছু নেই, ঠিক আছে। এদের অনুপাত বার করতে বলেছে, ওদের অনুপাত পাই এটা 3 গুণ বলেছে, ঠিক আছে, এইচ এখান থেকে, ঠিক আছে। এখানে 3 আর হবে, ঠিক আছে, এটা প্রিন্টিং মেশিন আছে 2H 3H, এখানে সেই মানগুলো পুট করে দাও, মান পুট করে দিলে এটা 3 স্কোয়ার 9H 9 আর স্কোয়ার H, ঠিক আছে। এটা 1/3 আছে, ঠিক আছে। এই পাশে চলে গেলে এটা দেখো ক্যালকুলেশনটা আরামসে 9:4 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 16, এখানে 3 কেটে যাচ্ছে, এই 3টা কেটে যাচ্ছে, ঠিক আছে। নর্মাল ক্যালকুলেশন, ঠিক আছে। 9×18 আর এদিকে 16, ঠিক আছে, কাটাকুটি করে 9:8, এই হয়ে গেল অ্যান্সার। চোঙের অঙ্কগুলো এই নিয়ে আমাদের শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো। যদি কিছু না বোঝো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।